বৈশ্বিক পরিস্থিতিতে মানে র্যাঙ্কিংটাকে আমরা এগিয়ে নিতে পারি, সেই উদ্যোগ আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ। যে অন্য ইউনিভার্সিটিগুলোর মানে আমাদের সাথে এগিয়ে আছে সবসময় তা ঠিক না, হয়তো পার্টিকুলার কোনো ফিল্ডে উনি এর ভালো রেজাল্ট করে ভালো পেপার করেছেন, ভালো কিছু দেখিয়েছেন, তার জন্য তারা হয়তো মানে সুনাম কুড়িয়েছেন। এর মানে এই না যে ওভারঅল তারা খুব ভালো করেছে। ওভারঅল চিন্তা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও সবার সেরা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিংয়ে চিন্তা করছে সেখানে র্যাঙ্কিংয়ে আসলে শুধুমাত্র গবেষণা না, গবেষণার বাইরেও অনেক প্যারামিটার কাজ করে, অনেক প্যারামিটার কাজ করে। আপনারা জানেন সেই প্যারামিটারগুলো যদি আমরা একটু উন্নত করতে পারি তাহলে আমরা এখন যেহেতু মানে বাংলাদেশে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে, স্টেবল গভর্নমেন্ট ফর্ম করেছে, আমরা বর্তমান প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান যারা আছেন, সরকার প্রধান যিনি আছেন এবং তার সরকার সবাই কিন্তু এই শিক্ষাটাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। কারণ আমরা গত সময়ে দেখেছি যে বাংলাদেশের শিক্ষাটাকে অত্যন্ত প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল। সেই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা থেকে পুনরুদ্ধারের জন্য ওনারা নজর দিয়েছেন, অন্যান্য খাতকে নজর দিয়েছেন। সেক্ষেত্রে আমরা যদি গভর্নমেন্ট যদি আমাদের সাথে বাজেটে, শিক্ষার ক্ষেত্রে বাজেট প্রয়োজন, আমরা জানি বাজেটে জিডিপির যদি 6% বরাদ্দ থাকে শিক্ষাক্ষেত্রে তাহলে কিন্তু অনেক কাজ করা সম্ভব। কিন্তু বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বাজেটের পরিমাণ যৎসামান্য, খুবই সামান্য, 1.9 বা 8 এরকম, লেস দ্যান 2%। সেই টাকা দিয়ে আমাদের সংকলন করা সম্ভব হয় না। তারপরও আমরা আমাদের যিনি একাডেমিক থাকবেন, আমাদের প্রভিসি একাডেমিক, তার সাথে আমি ইতিমধ্যে আমরা আগে দিন সাথে কথা বলেছি এবং আগামী দিনে যিনি আসবেন তার সাথে আমরা কথা বলবো, যাতে করে অ্যাটলিস্ট এই বৈশ্বিক পরিস্থিতিতে মানে র্যাঙ্কিংটাকে আমরা এগিয়ে নিতে পারি, সেই উদ্যোগ আমি গ্রহণ করবো ইনশাআল্লাহ।